সূরা আল ইমরানের ২১ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কত নম্বর? সবার মনোযোগিতা আছে তো? ২১ নম্বর সূরার নাম হচ্ছে আল ইমরান, কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা। কত নম্বর? ৩ নম্বর। এই সূরার এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোকদের ব্যাপারে বলেছেন যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের শুভ সংবাদ দিচ্ছেন। এই সংবাদ ইকু বন্ধ টোটাল বন্ধ। জাহান্নামের শুভ সংবাদ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোকদের জন্য। জাহান্নামের কি শুভ সংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ। কিন্তু যখন জাহান্নামের শুভ সংবাদ বলা হবে তখন বুঝতে হবে দুঃসংবাদটা বড় মারাত্মক। কারণ আমরা যখন আমাদের বাচ্চাদেরকে শাস্তির কথা বলি, দেখবেন নরমাল সাজা হইলে বলি যে বাড়িতে আসো খবর আছে, কিন্তু যখন সাজার মাত্রা আরো বেশি মারাত্মক হয় তখন বলো বাড়িতে আসো তোমার বাপ আছে, আজকে মেহমানদারি আছে। এখন কথাটা যে বললো আসলে কি মেহমানদারি আছে না তার বিপরীতটা আছে? যখন উল্টা কথা বলা হয় তখন বোঝা যায় এটার মাত্রা বড় মারাত্মক। এই আয়াত আল্লাহ তাআলা কিছু লোকদেরকে বলেছে তাদের জন্য জাহান্নামের মেহমানদারি আছে, জাহান্নামের শুভ সংবাদ আছে। আচ্ছা, জাহান্নামের শুভ সংবাদ হয়? জাহান্নামে কোনো মেহমানদারি আছে? কিন্তু আল্লাহ যে বলছেন এর দ্বারা বোঝা যায় জাহান্নামেরও ক্লাস আছে। কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন যাদের ক্লাসটা এত নিম্ন স্তরের হবে, যাদের আযাবটা এত ভয়াবহ হবে, এরা আলাদা মাপের জাহান্নাম। কথা কি বুঝতে পেরেছেন? স্পেশাল জাহান্নাম, মানে এদেরকে আয়না করে রাখা হবে, সাধারণ জেলখানায়। ওই আখিরাতের আয়না করে জেলখানায় কাদেরকে ঢুকানো হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্রান্ত কিছু কথা বলেছেন। এখন এই তালিকায় যদি আমার নাম থাকে, এই তালিকায় যদি আপনার নাম থাকে, আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? তাহলে এই তালিকায় যদি নাম থাকে আজকে নামটা শুনে কাটাইতে হবে যে আল্লাহ এই তালিকার থেকে আমার নাম কাটাইয়া দাও, এই কামে আমি আর নাই। ঠিক কি না? যেন আমরা আখিরাতের ওই আয়না করে যাওয়া না লাগে। তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবো আর এখান থেকে আমল করি। ওই আখিরাতের আয়নাঘর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ অপরাধীদেরকে রাখবেন, আল্লাহ পাক যেন সেই জায়গাটা আমাদের জন্য চিরতরে হারাম করে দেয়। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন। আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, আল্লাহর আয়াত মানে না, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আর নবীদেরকে তারা খুন করে বিগাইরি হক, বিনা বিচারে। কিভাবে খুন করে? বিনা বিচারে। কিভাবে? নবীদেরকে বিনা বিচারে খুন করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, যারা জমিনের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে চায় তাদেরকে যারা খুন করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলেন তাদেরকে জাহান্নামের আযাবের শুভ সংবাদ দিয়া দাও। তাহলে 3টা কাজ করলে জাহান্নামে যাবে, স্পেশাল জাহান্নাম। কয়টা কাজ? 1 নাম্বার, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহ সবগুলো অস্বীকার করা লাগবে না। আমরা তো জানি আমাদের সমাজের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, যত হাজার হাজার ধর্ম আছে তারা ইসলাম মানে না, তারা কোরআনের আয়াত স্বীকার করে না। ঠিক কি না? কিন্তু আমার সামনে যারা বসে আছেন আপনারা মনে করছেন আমরা তো সবাই কোরআন মানি। কিন্তু প্রিয় মুসলমান ভাইরা, আমাদের বাংলাদেশের মুসলমানদের একটা বড় রোগ আছে। এদেশের মুসলমান ইসলাম মানতে মজা পায় মসজিদে, এদেশের মুসলমান ইসলাম মানতে রাজি মসজিদে, এদেশের মুসলমান ইসলাম মানতে রাজি মাদ্রাসায়, কিন্তু এদেশের মুসলমান ইসলাম বাজারে মানতে রাজি না, ইসলাম ব্যবসায় মানতে রাজি না, ইসলাম বাহিরে কোথাও মানতে রাজি না। অথচ আল্লাহ তাআলা বান্দাকে দায়িত্ব দিয়েছেন ইসলাম যদি পালন করতে হয় পরিপূর্ণ পালন করো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকো।
তাফসীরের আয়োজন কেন? আপনারা কেউ কোরআন অস্বীকারী না, কোরআন বিরোধী কেউ নাই। মৌলিক ইবাদতের ব্যাপারে আমাদের সবার জ্ঞান আছে। নামাজ জানে না, রোজা জানে না, হজ জানে না, যাকাত জানে না, এমন মানুষ সমাজে কম। আর না জানলেও নামাজ যে ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, সত্য বলা ফরজ, যৌতুক না নেওয়া, কি বলে যে যৌতুক নেওয়া হারাম, তারপরে মানুষ ঠকানো হারাম, আইন ঠেলা হারাম, তারপরে এইভাবে মানুষকে কষ্ট দেয়া হারাম। এই বিষয়গুলো জানে নাকি? সবাই জানে। ওয়াজটা কেন তাহলে? সমস্যাটা কোন জায়গায়? এদেশের মানুষের সমস্যা এক জায়গায়। এদেশের মানুষ ইসলাম মানে ঠিক, তবে ইসলামটা সব জায়গায় মানতে রাজি না। এই একটাই সমস্যা গোটা বাংলাদেশের, আর কোনো সমস্যা নাই। ইসলাম না মানা লোক এখানে কেউ নাই। এদেশের আওয়ামী লীগ ইসলাম মানে, বিএনপি ইসলাম মানে, জাতীয় পার্টি ইসলাম মানে, সবাই ইসলাম মানে। তাহলে মাহফিল বন্ধ করছে কেনা? সব তো ইসলামের পক্ষের লোক। বন্ধ করলো কারা? কেন বন্ধগুলা হয়েছে? কারণটা কি? কারণ একটা হুজুর আসমানের উপরের ওয়াজ করেন, মাটির তলের ওয়াজ করেন, মসজিদের ওয়াজ করেন, মাদ্রাসার ওয়াজ করেন, কোনো অসুবিধা নাই, তবে সব জায়গায় ইসলামের কথা বলবেন না। এই রোগ এই জায়গায়। সব জায়গায় ইসলাম আমরা চাই না, এই কথা যদি বাংলাদেশের আলেম সমাজ বলতো, তাহলে আওয়ামী লীগ ইসলামের উপকারে আসতো, বিএনপি ইসলামের উপকারে আসতো, আরেক দল ইসলামের জন্য টাইলস কিনা দিত, আরেক দল ইসলামের জন্য মসজিদ বানায় দিত, আরেক দল ইসলামের জন্য মাদ্রাসা বানায় দিত। এই সব কিছুর ভিতরে দ্বন্দ্ব কলহ এক জায়গায়। হুজুররা সব জায়গায় ইসলামের কথা বলে কেন? ইসলাম সবাই মানতে রাজি, মানতে রাজি না কেউ নাই, সবাই ইসলাম মানতে রাজি। এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের লোক মারা গেলে ইসলামিক নিয়ম মাফিক কবরস্থ করা হয়, সবার জানাজা পড়া হয়, সবাই জানাজায় আসে, সবাই ঈদের নামাজে আসে, সবাই শবে বরাতে আসে, সবাই শবে বদরে আসে। তাহলে ইসলামের শত্রু কেন আইলে? সমস্যাটা কোন জায়গায়? এত দ্বন্দ্ব কেন? এত কলহ কেন? অসুবিধা কোথায়? অসুবিধা ওই এক জায়গায়। শয়তানের নাম শুনলে হতো আমাদের মাথায় আসে শয়তান সবচাইতে বড় পাপী। মাথায় আসে কি আসে না? কিন্তু প্রিয় মুসলমান ভাইরা, শয়তানকে আপনি আমি যে সবচাইতে বড় পাপী মনে করি, শয়তান আল্লাহর আদেশ অমান্য করছে কয়টা? আপনি আমি কয়টা অমান্য করি? শয়তান এত খারাপ হয়ে গেল একটা অমান্য করে। আপনি আমি কয়টা অমান্য করি? ও মুসলমান ভাইরা, এদেশের মুসলমানদের ম্যাক্সিমাম লোকের অবস্থা হলো এরকম, যেই মানুষেরা এক জায়গায় ইসলাম চায়, আরেক জায়গায় ইসলাম চায় না। নামাজীদের ভিতরে, রোজাদারদের ভিতরে, হাজী সাহেবদের ভিতরে বড় একটা সংখ্যা এরকম যারা সব জায়গায় ইসলাম মানতে রাজি না। আছে না নাই? এটাই হলো আমাদের রোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে স্পেশালি আমি জাহান্নামের ভিতরে ঢুকাবো, এক নাম্বারের পাপী তারা যারা আমার আয়াত অস্বীকার করে। তার মানে গোটা কোরআন অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা শব্দ অস্বীকার করলেও ওই কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কবর থেকে বান্দাদেরকে উঠাবার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দিতে বলবেন, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবেন, ফুঁক দেওয়ার পরে মানুষেরা কবর থেকে উঠবেন, উঠার পরে হাসরের মাঠের দিকে হাঁটা শুরু করবেন। কয়েকভাবে মানুষ হাসরের মাঠের দিকে যাবে। এক ভাগ মানুষকে আল্লাহ তাআলা বলবেন, তোমরা হেঁটে হেঁটে হাসরের মাঠের দিকে যাও। তারা হেঁটে হেঁটে যাবে, তাদের বিচার হবে। একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হবে। আরেক শ্রেণীর লোকদেরকে বলা হবে, তোমাদের কোনো বিচার আচার নাই, তোমাদের জন্য আরশে আজিমের ছায়ার তলে যাওয়ার জন্য আল্লাহ পাকের জান্নাতি বাহন অপেক্ষা করছে। আল্লাহর জান্নাতি বাহন তাদেরকে নিয়ে ওই আরশে আজিমের ছায়ার তলে পৌঁছিয়ে দেবে। আরেক দল লোকদের জন্য কথা হলো, তাদেরকে বলা হবে, মাথা উপর নিচের দিকে দাও, পা উপরের দিকে দিয়ে হাঁটো। পাগুলো উপরে দিয়ে হাঁটো। কেমনে হাঁটবা? হাঁটো, চেহারা দিবা নিচের দিকে, নাকে খড় দিয়া চেহারাটা নিচের দিকে দিয়া পাগুলো উপরের দিকে দিয়া হাঁটো। হাঁটতে হাঁটতে ওই হাসরের মাঠের দিকে যাও। এই কাতারে অত মুসলমানের সন্তানরা থাকবে, কিভাবে যাবে? আমরা কিভাবে যাব? এই কাতারে আমরা পড়বো কিনা আমরা তো জানি না।
আল্লাহর ফেরেশতারা বাধ্য করবে, এভাবে হেঁটে হেঁটে যাও, এভাবে হাঁটা শুরু করবে। নাকে খড় দেয়া এত সহজ নয়, কিন্তু এরপরেও বিচার আচারে ঠকলে নাকে খড় দেয়া লাগে, ঠিক কিনা? ওই আল্লাহ পাক বলবেন তাদেরকে নাকে খড় দিয়া যাইতে থাকো, নাক ছিঁড়ে যাক, চেহারার উপরে ভর দিয়া যাও, এভাবে যেতে থাকবে। যেতে যেতে যখন রাস্তা অর্ধেক পার হবে, ততক্ষণে ফেরেশতারা তাদেরকে পাকড়াও করবে। পাকড়াও করে তাদেরকে আটকে দেবে, তাদের পায়ে ধরবে, তাদের চুলে ধরবে, ধরে তাদেরকে উল্টা মোচড় দিয়ে চুরমার করে বলের মতো বানাইয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। তারা হলো ওরা যারা আল্লাহর আয়াত অস্বীকার করেছে। তাদের হাসরের মাঠ পর্যন্ত যাওয়া লাগবে না। হাসরের মাঠে যাওয়ার আগে এদের বিচার শেষ। আল্লাহর আয়াত যারা অস্বীকার করবে, ও মুসলমান ভাইরা, আমাদের কথার মাধ্যমে আল্লাহর আয়াত অস্বীকার হয়, আমাদের কাজের মাধ্যমে আল্লাহর আয়াত অস্বীকার হয়, আমাদের সিদ্ধান্তের মাধ্যমে আল্লাহর আয়াত অস্বীকার হয়, আমাদের ভোটের মাধ্যমেও আল্লাহর আয়াত অস্বীকার হয়। অথচ বাংলার মুসলমানরা জানেই না কোনটা কুফরি কোনটা ইমানদারি। আপনার চোখের সামনে দুইজন মানুষ, একজন নামাজি একজন বেনামাজি, একজন মানুষকে নামাজের কথা বলবে, আরেকজন মসজিদ বিরোধী লোক, একজন মদ খায় না, আরেকজন মদ কি বলে যে মদ খায়, একজন মদের ব্যবসায়ী, আরেকজন মদ খায় না, একজন আলেম একজন জালেম, দুইজন লোক আপনার কাছে প্রেজেন্ট হলো। আপনি মদখোরের পক্ষাবলম্বন করলেন, আপনি জানেন ওই লোকটা যাওয়ার পরে মদের ব্যবসা করবে, আপনি তারে ভোট দিয়া মেম্বার বানায়া দিলেন, চেয়ারম্যান বানায়া দিলেন। আপনি কিন্তু যেটা আল্লাহ পাক হারাম করেছে ওই হারামের পক্ষাবলম্বন করলেন। ওই লোক যত মদ খাবে, যত মদের ব্যবসা করবে, এলাকায় যত মাদক ছড়াবে, হাসরের মাঠে দেখবেন আপনার আমলনামায় সবগুলা সমান পার্সেন্টেজ হারে উঠা রয়েছে। আপনি বলবেন মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? আমি জীবনে মদ খাই নাই, আমি জীবনে অত মদ খাই নাই, আমার আমলনামায় উঠলো কি করে? আপনি মদ খান নাই, কিন্তু মদখোরের পক্ষে ছিলেন। মদখোরের পক্ষে থাকা এটা ইমানদারের কাজ নয়। মুসলমান আজকে জানে না কোন কারণে ঈমান চলে যায়। মুসলমান মনে করে তার ঈমান ভুলেও যায় না, ঈমান তো আনছি একবার, ওটা তো আছেই, কিন্তু ওই ঈমান যে কখনো কখনো চলে যেতে পারে মুসলমান ওটা জানেও না, বুঝেও না, বোঝার চেষ্টাও করে না। আমাদের সমাজে কিছু মানুষ মদ খায়, আর কিছু মানুষ মদকে বৈধ মনে করে। যারা মদ খায় ওই মদ খাওয়ার কারণে তারা হইছে ফাসেক, আর যারা মদ খাওয়া এটা সাধারণ ব্যাপার, যারা এটা মনে করে বৈধ মনে করে ওরা হইছে কাফের। আরো একটু ক্লিয়ার করি, বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে মাদকের আয়োজন হয় ভিতরে ভিতরে, এগুলো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। গ্রামে গঞ্জেও মাদকের আয়োজন আছে। অনুষ্ঠানটা উপরে একরকম, ভিতরে ভিতরে মদের আয়োজন আছে, বিয়ারের আয়োজন আছে। মুরব্বীরাও জানেন, হাজী সাহেবরাও জানেন, মসজিদের সভাপতিরাও জানেন। পোলাপান খায়, ইমাম সাহেব কইল চাচা আপনি হাজী সাহেব মানুষ, আপনার বাড়িতে আয়োজনটা আপনি কেমনে অনুমোদন দিলেন? হাজী সাহেব কয় হুজুর বাদ দেন তো, বছরে একবার, জীবনে একবারে না, আর কি খাইবনি, একদিনে না খাইছে, থাক আপনি চুপ করেন, কিচ্ছু হবে না। মাসআলাটা ভালো করে শুনে তারপরে বাড়ি যান। যারা মদ খাইছে পোলাপান, ওই মদ খাওয়া পোলাপান কবিরা গুনাহগার হইছে, ওরা ফাসেক হইছে। আর যেই হাজী সাহেব মাথায় পাগড়ি দিয়া কইছে হুজুর জীবনে একবার খাইছে আর কি খাইবনি, এটা ব্যাপার না হুজুর, চুপ কইরা থাকেন, এটা তেমন কিছু না। ওই হাজী সাহেব কিন্তু মদ খায় নাই। শরীয়তের মাসআলা হইল হাজী সাহেব হইছে কাফের, আর যারা খাইছে তারা কাফের হয় নাই, তারা হইছে ফাসেক। হাজী সাহেব নতুন করে ঈমান আনতে হবে, আর যারা খাইছে ওরা তওবা করলেই চলবে, ওরা ঈমান আনা লাগবে না। তার মানে যারা হারামকে হারাম মনে করে খায় তারা কুফরি করে না, তারা ফাসেক হয়েছে। যারা হারামকে হারাম মানে না ওরা কুফরি করলো। এরকম চোখের সামনে হাজার হাজার অপরাধ হয়, আপনি মৌন সম্মতি দিচ্ছেন। এরকম অপরাধ আমাদের সমাজে আছে না নাই? আপনার সামনে কত আলেম নির্যাতিত হয়, ওই নবীর উত্তরসূরি নির্যাতিত হয়, আপনি জেনে বুঝে প্রতিবাদ করতে পারতেন, কিন্তু জেনে বুঝে চুপ করেছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেন নাই। তার মানে আপনি অন্যায়ের পক্ষাবলম্বন করেছেন। মনে রাখবেন, অনেক অন্যায়ের পক্ষাবলম্বন করা এক ধরনের কুফরি। মুসলমান ভাইরা, আমি আজকে আলোচনার শুরুতে বলেছিলাম তিনটা বিষয় নিয়ে
নিজের বিবেকটাকে প্রশ্ন করেন। আপনি নামাজ না পড়াকে কোনো অপরাধ মনে করেন না, নামাজ পড়লেন না এটা এক ধরনের অপরাধ, আর নামাজ না পড়াকে আপনি অপরাধ মনে করেন না এটা আরেক ধরনের অপরাধ। নামাজ না পড়লেন আপনি কুফরি করলেন কিন্তু কাফের হয়ে যান নাই, নামাজ না পড়লেন আপনি ফাসেক হইছেন কাফের হয়ে যান নাই, কিন্তু নামাজ পড়া লাগে না, কি তো কত নামাজই তো পড়ছি এখনো আগেরটির খবর আসে না, এরকম টিটকারি করে বলার লোক আছে না নাই? নামাজ দিয়া যিনি টিটকারি করবেন এটা কুফরি হয়ে যায়, তার ঈমান চলে যায়। এরকম নামাজ নিয়া রোজা নিয়া টিটকারি করার লোক সমাজে অভাব নাই। হুজুর বহুত চাইছি কাম হয় না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের একটা আয়াত অস্বীকার করলেই তো ঈমান চলে যাবে। ইসলামের কত বিধান আমরা বুড়ো আঙুল দেখাই। আমি প্রায় সময় একটা কথা বলি এখন, কারণ প্রায় এটা আমাদের সমাজের মানুষের ভিতরে ঢুকে গেছে। ইমাম সাহেব যখন বেশি হক কথা কয়, পিছন দিয়া যারা দেখবেন একেবারে তাকবীর দেওয়ার আগে আসে, খুতবার আলোচনা একেবারে শেষ দিকে। এরকম মুসল্লি যারা, ইমাম সাহেব গরম ওয়াজ করে সামনে, আর মুসল্লি কয় আর হুজুরে খাইয়া দেয়া কাম নাই, হুজুররা কত কথাই কয়, বলেনি বলেনি? আলেম যদি আল্লাহর কোরআন থেকে নবীর সুন্নাত থেকে কথা বলে, তার জবাবে আপনি যদি বলেন হুজুররা কত কথাই বলে, আপনার আঙ্গুল ওই আয়াতের দিকে, আপনার আঙ্গুল ওই হাদিসের দিকে। আল্লাহর কোরআন নবীর সুন্নাত থেকে বলার কারণে যারা এই সমস্ত কথা বলবে তাদের সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে কাফের। আপনি কাফের খোঁজার জন্য হিন্দু বাড়িতে যাওয়া লাগবে না, কাফের খোদার জন্য বৌদ্ধ বাড়িতে যাওয়া লাগবে না। কাফের আপনার আমার এই সমাজের ভিতরেই আছে, কিন্তু আমরা চিন্তা কইরা দেখি না, ঠিক কিনা? তাহলে শয়তান যদি একটা অস্বীকার করার কারণে এত বড় শয়তান হয়ে যায়, আমরা যে নামাজ পড়ি না, রোজা রাখি না, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন হারাম খোর আছে না নাই? হারাম খোরের তো সমাজে অভাব নাই। হারাম খাওয়াকে সমাজের মানুষ এখন অন্যায় মনে করে না। বাংলাদেশে একটা বড় সংখ্যক লোকের পেশা হলো রাজনীতি করা, আছে মনে কষ্ট পাইতেছে? রাজনীতি করলে কি কেউ বেতন দেয়? তো আপনার যে বেতন দেয় আপনি খান কেমনে, আপনি চলেন কেমনে? বেতন তো আপনার নাই, চলেন কেমনে? আপনার তো ব্যবসা নাই, আপনার তো দোকানপাট নাই, আপনি চলেন কেমনে? আপনার তো চাকরি নাই, আপনার পেশা রাজনীতিবিদ। তার মানে এই রাজনীতি করার ভিতরে আয় আছে না নাই? ওই আয়টা কি আপনাদের বিবেক কি বলে হালাল নাকি হারাম? আরো আসছে কোন? আপনি এখানে টেন্ডারবাজি করেন, ওখানে সাদাবাজি করেন, এগুলাই তো আয়ের উৎস, খুব স্বাভাবিক। এই আয়ের উৎস আপনি হারাম কাজ করলেন, একদিকে মানবাধিকার লঙ্ঘন করলেন, একদিকে পরের হক খাইলেন, অপর দিকে কথা হলো এই অপরাধটাকে দেশের মানুষ অপরাধ মনে করে না। যারা হারাম খাইলো তারা হারামখোর, তারা ফাসেক। আর যারা এটার অপরাধ মনে করলো না, তারা তো হয়ে গেল কাফের। বাংলাদেশে এই যে পেশাটা রাজনীতি করা আর হারাম কামাই করা, এটার এই দেশের মানুষ হারাম মনে করে না। তো হারাম মনে না করলে ঈমান তো গেছে। ঈমান যাওয়া কত সহজ আপনি বুঝে দেখেন, কুফরি করা কত সহজ। এদেশের মানুষগুলো দেখবেন ঘরে ঘরে এখন দ্বন্দ্ব, স্বামীরে বশ করে রাখতে হবে, এজন্য তন্ত্র মন্ত্রের কাছে যায়, আছে না নাই? তারপরে এক মায়ের লগে সম্পর্ক, মায়ের বাপেরে মায়েরে ম্যানেজ করতে হবে, এজন্য তাবিজ তোমার ঘরে, আছে না নাই? এই জাতীয় কুফরি আছে, মানে ঘরে ঘরে ঢুকে গেছে এই তন্ত্র মন্ত্র কুফরি। বহুত ইমাম সাহেবরাও করে, আপনাদের এলাকায় আসেনি? কান ধরে বের করে দিবেন এরকম ইমাম, তার পিছনে নামাজ পড়া কখনো বৈধ হবে না, কারণ সে তার নিজের ইমানটাই তো রাখতে পারে নাই। জেন হাসিল করা ইমাম সাহেব আসেনি? এগুলো শরীয়ত সম্মত কাজ নয়। আমার ওয়াজে অনেক ইমামরা কেঁপে যাবেন। আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় মাথায় পাগড়ি বাঁধা এই সমস্ত আকাম করে। এই কুফরি করলে ঈমান সাথে সাথে চলে যাবে, কুফরির মাধ্যমে মানুষকে মেরে ফেলা পর্যন্ত যায়। এগুলো অবিশ্বাসের বিষয় নয়, এগুলো সত্য। আল্লাহ নবীর বিরুদ্ধেও এরকম ষড়যন্ত্র হয়েছে। কিন্তু এই কুফরি এই সমাজে আছে না ভাই? আছে না? আছে মানে অ্যাভেলেবল আছে। ও মুসলমান ভাইরা, তাহলে এবার বলেন এই সমাজের কয়জন মানুষ জান্নাতে যাবে? এই সমাজের কয়জন মানুষের ঈমান আছে? সত্যের উপরে মিথ্যাকে দেশের মানুষ প্রাধান্য দেয়। এই যে 16টা বছর
বিশেষ কিছু লোক কথা বলেছে, বিশেষ কিছু আলেম কথা বলেছে, ওদেরকে মারছে, ওদেরকে আয়না করে ঢুকাইছে, ওদেরকে জেলে ঢুকাইছে, ওদের সন্তান হারা করেছে, ওদের হাত ভেঙেছে, পাও ভেঙেছে, আর ম্যাক্সিমাম মানুষ চুপ করে আছিল। এই যে আপনি অন্যায় কাজে চুপ করে থাকলেন, এটা তো নবীর সুন্নাত নয়, এটা তো ইসলাম বিরোধী। অন্যায় কাজ আপনি মৌন সম্মতি দিলেন, হারাম কাজে মৌন সম্মতি দেয়া এটাও একটা কুফরি। এই হারাম কাজে আমরা মৌন সম্মতি দিছি না দেই নাই? 16 বছর এরকম হাজার হাজার হারাম কাজে এদেশের সাধারণ জনগণ মৌন সম্মতি দিয়েছে। ইসলামী শিক্ষার বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র, আমরা মৌন সম্মতি দিয়েছি। ওরা দুর্নীতি করেছে, আমরা মৌন সম্মতি দিয়েছি। ওরা আলেমদের ফাঁসি দিয়েছে, আমরা মৌন সম্মতি দিয়েছি। ওরা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, চাঁদাবাজি করেছে, দর্শন করেছে, আমরা মৌন সম্মতি দিয়েছি। আমি নিজের পিঠ বাঁচাবার জন্য চুপ করে বসেছিলাম। ও মুসলমান ভাইয়েরা, এই সমস্ত অপরাধগুলোর সাথে আমরা তাহলে জড়িত কিনা বলেন? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, জীবনে যত জায়গায় অন্যায় দেখব তত জায়গায় প্রতিবাদ করব। মুসলমান কখনো অন্যায়ের প্রতিবাদ ছাড়া চুপ থাকতে পারে না। আমার নবী কখনো অন্যায় দেখে চুপ থাকে নাই, নবীর উম্মতেরাও অন্যায় দেখে চুপ থাকতে পারে না, ঠিক কিনা? অন্যায়কে মৌন সম্মতি দেওয়া কুফরি। আজকের মাহফিল থেকে আমরা করবো না, রাজি আছেন? তাহলে আল্লাহ তাআলা 1 নম্বরে জাহান্নামে দিবে তাদেরকে, 2 নাম্বার ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। যারা নবীদেরকে খুন করেছে, কিভাবে খুন করেছে? বিগাইরি হক, মিথ্যা মামলায়। ওই মিথ্যা মামলা নতুন করে বাংলাদেশে আসে নাই, ওই মিথ্যা মামলা প্রত্যেকটা যুগে যুগে ছিল। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, একটা নবীর নামে সত্য মামলা ছিল না, নবীদের নামে যত মামলা ছিল সবগুলা মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। বাংলাদেশে মামলা যত আছে সবগুলা সত্য। হ্যাঁ, কত পার্সেন্ট মিথ্যা? 100 বললেও ভুল হবে না আমার মনে হয়, কারণ 100 বললে কিছু সত্য মামলা থাকলে আছে। এমন একটা দেশে বসবাস করি যে দেশের বাদী মুসলমান, যে দেশের বিবাদী মুসলমান, যে দেশের অ্যাডভোকেট মুসলমান, যে দেশের বিচারপতি মুসলমান, ওই দেশের মামলা 100 মিথ্যা হয় কেমনে? সব মুসলমান রায় হয় মিথ্যা, মামলা মিথ্যা, সাক্ষী মিথ্যা, সব মিথ্যা, লেখা মিথ্যা, ইজহার মিথ্যা, সব মিথ্যা, ডেট মিথ্যা, তারিখ মিথ্যা। এগুলা কাফেরের স্বভাব, এগুলা মুসলমানের স্বভাব নয়। আল্লাহ তাআলা বলেন, ওই স্পেশাল জাহান্নাম যাদেরকে দেয়া হবে এরা নবীর খুনি। নবীদেরকে খুন করেছে তো খুন করেছে মিথ্যা মামলায় খুন করেছে। সামনে দিয়ে আসবেন না, পিছন দিয়ে আসবেন, এখানে কোনো কথা হবে না। আমার মুসলমান ভাইরা, নবীদেরকে খুন করেছে মিথ্যা মামলায়। আল্লাহ তাআলা এই গল্পটা আমাদেরকে শোনাচ্ছে কেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে তো খুন করা হয় নাই, তিনাকে নির্যাতন করা হয়েছে, তিনাকে তো খুন করা হয় নাই, ঠিক কিনা? তাহলে আমাদের নবীরে খুন করে নাই, আগের হাজার হাজার নবীকে খুন করেছে। ওই গল্প আল্লাহ আমাদেরকে কেন শোনায়? এটাও তো একটা প্রশ্ন। ওটা আল্লাহ আমাদের শোনাচ্ছে কেন? এর দ্বারা আল্লাহ তাআলা বুঝায়, ও বাংলার জমিনের মুসলমানেরা, ও দিনের দায়ীরা, ও আলেম ওলামা, ইমাম সাহেবেরা, শুনে রাখো, যত ভালো কাজ করো না কেন এই জাতি তোমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে না। যতই সত্যবাদী হও না কেন, একটা শ্রেণী তোমাদের শত্রু হয়ে যাবে, একটা শ্রেণী তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যতই ভালো কথা বলো, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ বাংলাদেশের যুবকদের আইডল। যেখানে যায় লক্ষ লক্ষ তরুণ, লক্ষ লক্ষ যুবক তার পেছনে পেছনে যায় তার একটুখানি কথা শুনবার জন্য। এটা আল্লাহ পাকের নেয়ামত, ঠিক কিনা? কিন্তু তার পেছনে লেগেছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা। তিনি বলেছেন, আগে এক দল খাইছে, এখন আরেক দল খাবে। তিনি কথাটা চরম মিথ্যা কথা বলেছেন। না, মিথ্যাই বলছে। সত্য কইলে কালকে আবার আমার বিরুদ্ধে লাগবে। মিয়া মিথ্যা কথা বলছে। উনি যদি মিথ্যা কথা না বলে আপনি তাওবা করে ভালো হয়ে যান, ভালো না হয়ে ওনার বিরুদ্ধে লাগলেন কেন? আপনারা কেউ চোর বলল, আপনি চুরি বন্ধ করবেন না, আপনি তার বিরুদ্ধে আঙ্গুল তুলবেন। আপনি আমার চোর বলার কে?
ঠাকুর ঘরে কেড়ে কয় আমি কলা খাই না, আপনারা তো জিজ্ঞেস কেউ করে নাই আপনি কলা খান না আলু খান, জিজ্ঞেস তো কেউ করে নাই। উনি বলেছে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য আসতেছে। ওই জামাত ইসলামী তো কইল না যে আমাদেরকে উনি কইছে আমরা চরম মাইন্ড করেছি। সরমনার পিসা হুজুর তো কইল না আমরা চরম মাইন্ড করেছি। আজহারি আমাদেরকে কেন বললো? নুরুল দল কইল না আমরা মাইন্ড করেছি, আমাদেরকে কেন বললো? হেফাজতের মামুনুল হক সাহেব, ওনারও তো একটা ইসলামী দল আছে, ইসলামী তারপরে আরো অনেকগুলা দল আছে, ওরা তো কেউ মাইন্ড খাইলো না যে আমাদেরকে কেন আজহার হিসাবে এমন কথা বললো। তা আপনারা মাইন্ড খাইলেন কেন? তার মানে ডাল মে কুচ কালা হে, সমস্যা আছে। তার মানে আপনারা দুর্নীতি করেন, সাদাবাজি করেন, না করলে আপনাদের গায়ে লাগার কথা নয়। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আমরা আওয়ামী লীগের বিরোধী নই, আমরা বিএনপির বিরোধী নই, আমরা জাতীয় পার্টির বিরোধী নই। আল্লাহর কালামকে সামনে নিয়ে বলে যাই, আমরা জাতিকে আঘাত দেওয়ার জন্য কথাগুলা বলি না। আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, একটা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, একটা সুন্দর বাংলাদেশের জন্য এদেশের হাজার হাজার তরুণ জীবন দিয়েছে। এত জীবনের বিনিময়ে আবার ওই সমস্ত নৈরাজ্য এই বাংলার জমিনে আমরা দেখতে চাই না। যদি আগের মতোই হয় তাহলে আমরা এই জীবনগুলা কেন দিলাম? আমাদের সন্তানেরা, আমাদের এই দেশের শিশুরা, এদেশের কিশোররা, এদেশের মাসুম বাচ্চারা কেন জীবন দিয়েছে? শুধু একটা ভোটের জন্য না, ভোটের জন্য জীবন দেয়নি, এরা জীবন দিয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য। আমরা বুড়ারা বলেছিলাম আমরা ঈদের পরে এই করব সেই করব, আগ্রম বাগ্রম গোড়াডুম করব আমরা ঈদের পরে। ঈদও আসে নাই, আমাদের গোড়াডুমও করা হয় নাই। ওই ল্যাংটা, তারপরে পিচ্ছি, ওই যুবক, ওই তরুণেরা, ওরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা বাংলাদেশ পরিবর্তন করতে জানি। অতএব আগামীকালকের বাংলাদেশ ওই তরুণদের নেতৃত্বে চলবে, বুড়াদের নেতৃত্বে নয়। ওরা দেশ যেহেতু বদলাইতে পারছে, ওরা দেশ যেহেতু স্বাধীন করতে পারছে, ওরা দেশ চালাতেও পারবে। আপনি আপনারা অনেক যোগ্য মনে করেন, তো আগে বদলাইতে পারেন নাই কেন? এত যোগ্য হইলি, ঠিক কিনা? রাগ করছেন নাকি আপনারা? তরুণদের সাথে আপনারা আছেন না? আচ্ছা মুরব্বীরা, আপনারা কি তরুণ ছিলেন না? রাগ করবেন কেন? আপনারা তরুণ ছিলেন না? আপনারা এই বয়স পার হয়ে আসছেন না? ওই তরুণরা আপনাদের সন্তান না? ওই তরুণরা আপনাদের নাতি না? অতএব তরুণদেরকে সামনে রেখে সমাজ এগিয়ে নিতে হবে। যারা বাতাসের গতি পাল্টে দিতে পারে, যারা নদীর স্রোতকে উল্টে দিতে পারে, ওরাই পৃথিবী বদলাতে পারে। ডেট ওভার মাল যারা, তারা দুনিয়া বদলাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে কামনা বাক্যে দোয়া করি, আল্লাহ এদেশের প্রতিটা তরুণ, প্রতিটা যুবককে ওমরের মতো ঈমান দিয়ে দাও, যেন তারা ওমরের শাসন এই বাংলার জমিনে কায়েম করতে পারে। ভোট তো বাংলাদেশে গত 25 বছরই চলে না। 1 সালের পরে কি আর ভোট হয়েছে? হ্যাঁ, এত বছর দিতে পারে না, এখন দিতে পারলেই কি ভোট, আর না পারলেই কি। আমরা একটা পরিবর্তনের বাংলাদেশ চাই। তবে এখনো পর্যন্ত ওই ডাকাতগুলো, স্বৈরাচারের দোসরগুলো ডানে বায়ে সিপায় সাপায় বসে আছে, ঠিক কিনা? একটু সময় লাগবে, তারা চেষ্টা করছে ওই স্বৈরাচারদেরকে আবার পুনর্বাসন করার জন্য। ইনশাআল্লাহ ওই স্বৈরাচারদেরকে নতুন করে জায়গা দেওয়া হবে না। যতই চেষ্টা করো, জাতি এগুলা মেনে নেবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? ওরা যেন আবার রক্ত দিবে, জীবন দেবে, কিন্তু এদেশের মানুষ কারো দাসত্ব আর মানবে না। প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলছেন 2 নম্বরের জাহান্নামী কারা? যারা নবীদেরকে খুন করেছে মিথ্যা মামলায়, বিনা বিচারে। একদিনে 10 জন, 20 জন, 30 জন, 40 জন নবী খুন করা হয়েছে। কোন অপরাধ ছিল? নবী কারা হয়? আল্লাহ রাব্বুল আলামিন এমন লোকদেরকে নবী বানায় যারা আল্লাহ পাকের বাছাই করা সৃষ্টি, যাদের চেহারা সবচাইতে সুন্দর, যাদের দক্ষতা সবচাইতে ভালো, যাদের জ্ঞান সবচাইতে বেশি, যারা চেহারার দিক থেকে সুন্দর, কথার দিক থেকে সুন্দর, কাজের দিক থেকে সুন্দর, যোগ্যতার দিক থেকে সুন্দর, জমিনে যারা সবচাইতে সেরা, আল্লাহ তাদেরকে নবী বানায়। ওই নবীদেরকে কেন খুন করলো? ওরা কি ছাগল চুরি করছে? ওরা কি গরু চুরি করছে? ওরা কি মানুষকে আঘাত দিয়েছে? ওদের জবানের ব্যবহার কি খারাপ ছিল? না, কোনোটাই নয়। ওরা ছিল জমিনের সেরা মানুষ। তাদের অপরাধ একটা, তারা সত্য কথা বলেছে। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যুগে যুগে হাজারো মানুষকে খুন করা হয়েছে, তাদের অপরাধ ছিল একটা, তারা মহা পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছে। এজন্য ঈমান একটা অপরাধ অসত্যবাদীদের কাছে, ঈমান একটা দোষ কাফেরদের কাছে।
বুঝে না, কয় হুজুর ঈমান আনছি, কোনো দোষ তো নাই, ঈমান আনছেন এটাই হলো একটা দোষ। যদি আপনি প্রকৃত ঈমানদার হয়ে থাকেন, ওই ঈমানের কারণে গোটা দুনিয়ার অসত্যবাদীরা আপনার শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? শুধু ঈমানের কারণেই শত্রু হবে, আর কিচ্ছু বলা লাগবে না। বাংলাদেশের সবচাইতে বড় আলেম হিসাবে আমরা যাকে মূল্যায়ন করি, এই তাফসীর মাহফিলের উদ্ভাবন যিনি করেছিলেন, এই বাংলাদেশে একটা সময় তো জারি জুতোরা গান ছিল, মাঠে ময়দানে এভাবে কোরআন বিল কোরআন তাফসীর একজনই তো চালু করেছেন। ওই মানুষটাও তো ষড়যন্ত্রের শিকার হয়ে তার জীবনটা খোদার দিনের পথে দেওয়া লাগছে, ঠিক কিনা? অপরাধ কি বলেন আপনারা? কোন অপরাধ নাই, মিথ্যা মামলা, সবাই জানে, সবাই জানে। এজন্য 16টা বছর পর্যন্ত মিডিয়াগুলা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সব মিডিয়া দিয়া মিথ্যাচার করার পরেও এদেশের মানুষকে বিশ্বাস করাইতে পারে নাই আলেম ওলামারা দর্শন করতে পারে। মামুনুল হক সাহেবরে চেষ্টা করে নাই? বেটা নিজের বউ নিয়ে হোটেলে গেছে, তাকে গ্রেফতার করে কতটা বছর কষ্ট দিল। এই অধিকার তো তার আছে, সে তার স্ত্রীকে নিয়ে হোটেলে যেতেই পারে, সে ঘুরতে যেতে পারে, সে তারপরে রিসোর্টে যেতে পারে, এটা তো তার কোনো অপরাধ নয়। কিন্তু বাংলাদেশে এই বিষয়গুলোর ব্যাপারে ঝামেলা আছে নাকি নাই? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। যদি জান্নাতে যেতে চাও, ওই নবীওয়ালা কাজ করো, ওই নবীর পথে চলো। এই পথ কণ্টকাকীর্ণ, এই পথ ফুল বিছানো নয়, এই পথ কাটা বিছানো। এই পথের মধ্যে আছে হামলা, এই পথের মধ্যে আছে মামলা, এই পথে আছে মিথ্যা মামলা। এই পথে চলতে গেলে তোমার জীবন দেয়া লাগতে পারে, কিন্তু জান্নাতে যদি যেতে চাও তাহলে নবীর পথেই চলতে হবে, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি, যারা জমিনের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে চায় তাদেরকে যারা খুন করেছে। আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, জমিনে ন্যায় বিচার যারা কায়েম করে তাদেরকেও যুগে যুগে খুন করা হয়েছে। তাহলে তারা কায়েম করতে চায় ন্যায় বিচার, তাদের উপরে হয়েছে অবিচার। কেন এটা হয়েছে? তার মানে সমাজে প্রতিষ্ঠিত যেই সমস্ত অপরাধীরা আছে তারা চায় না জমিনের মধ্যে ন্যায় বিচার কায়েম হোক। আলোচনা শুরুতে যে কথাগুলা বললাম, বাংলাদেশের মাহফিলগুলাতে চোরের বিরুদ্ধে আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছে, ওই আয়াত বললে একটা শ্রেণী খেপে যায়। চোরের বিরুদ্ধে আয়াত, এটা তো আমরা আল্লাহর কাছে আবদার করে নিয়ে আসি নাই, ওইটা তো আল্লাহই নাজিল করেছে। ওইটা তো আপনারও আল্লাহ, আমারও আল্লাহ। আপনার মনে কষ্ট গেল কেন? তার মানে হলো আপনি বুঝতে পেরেছেন ওই কোরআনের আয়াত যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, আমি যে সুইস ব্যাংকে টাকা রেখেছি, আমি যে ভারতে টাকা পাচার করেছি, আমি যে আমেরিকায় বাড়ি বানিয়েছি, এগুলার অপরাধে একদিন মোল্লারা জেগে গেলে, এই বাংলার মানুষ জেগে গেলে, আমি মেম্বার, চেয়ারম্যান, এমপির হাত থাকবে না। এজন্যই তারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে। না হলে দেশের যারা রাজনৈতিক দলের লোকজন, ওরা আমাদের কথার বিরোধিতা করবার কোনো কারণ। আমরা কি আমাদের আল্লাহর কথা বলি নাকি তাদেরও আল্লাহ? আমরা যে নবীর কথা বলি, নবী এটা খালি আমাদের নাকি তাদেরও নবী? আমরা যে কিতাবের কথা বলি, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, এটা কি আমাদের একার নাকি তাদেরও? তাহলে আমরা হক কথা বললে ওরা রেগে যাবে কেন? প্রিয় মুসলমান ভাইরা, একজন ভাই আরেকজন ভাইয়ের বাবার প্রশংসা করলো, দুইজন আপন ভাই। বাবার প্রশংসা করার কারণে পাশের জন যদি কেঁপে যায়, তাহলে বুঝতে হবে তার বাবার সাথে সম্পর্ক সঠিক নয়, এটা আসল বাপ নয়, এটা নকল বাপ। আমার বাবার প্রশংসা আমার শত্রু করলেও আমার ভালো লাগবে, কারণ বাপ আমার। যদি আমার বাবার প্রশংসা করার কারণে আমার মেজাজ গরম হয়, তাহলে বুঝতে হবে এটা আমার অরিজিনাল বাপ না, এটা ডুপ্লিকেট বাপ। আমি আল্লাহর কথা বলেছি, আপনি মিটি মিটি হাসার কথা। আমি নবীর কথা বলেছি, আপনার খুশি লাগার কথা। আমি কোরআন সুন্নাহর কথা বলেছি, আপনি খুশি হওয়ার কথা। আপনি রাগ কেন করলেন? আপনি আওয়ামী লীগের কর্মী, আপনি পাশ দিয়ে শুনতে পেলেন কেউ একজন জয় বাংলা বলে বলে যাচ্ছে, আপনি মনে মনে হাসবেন কেন? আপনার ভালো লাগছে। আপনি জয় বাংলার লোক, জয় বাংলার স্লোগান শুনলে আপনার মনে মনে খুশি লাগে, ঠিক না? জিয়ার সৈনিক লও 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 সালাম শুনছেন, আপনি বিএনপির লোক, আপনার মনে মনে খুশি লাগে, হায় রে আমার দলের লোক যাইতেছে, ঠিক কি না? কিন্তু যখনই আমি দেখবো যে আপনি জয় বাংলা বললে রাগ করতেছেন আর দাবি করেন আওয়ামী লীগ, জিয়ার সৈনিকের কথা বললে রাগ করতেছেন, দাবি করেন বিএনপি, তখন বুঝতে হবে আপনি আওয়ামী লীগ নয়,
দেখেন না একটা শ্রেণী বিএনপির মিছিলে যায় যায় কয় জয় বাংলা, কয় ভুল হয়ে গেছে, দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। এরা কি অরিজিনাল না ডুপ্লিকেট? বাস্তব উদাহরণ একটা না, অসংখ্য উদাহরণ এরকম আছে। মুসলমান ভাইরা, তার মানে বোঝা গেল এরা অরিজিনাল দল করে না, এরা ফ্যাট নীতি করে, এরা সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক না? আপনি যদি অরিজিনাল ইসলাম ওয়ালা হন, অরিজিনাল মুসলমান হন, আমি বললাম আলা আলাহুল খালকি ওয়াল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনার মন থেকে খুশি লাগা দরকার, আরে হুজুরে তো আমার দলের কথা কইছে, আমিও ইসলামের লোক, হুজুরেও ইসলামের লোক। আয়াত এটাকে হুজুর ঢাকার থেকে বানায় নিয়ে আইছিনি? আপনি খুশি হইলেন না রাগ করলেন? হুজুর তো আমার দলের বিরুদ্ধে কইছে। আল্লাহর কোরআনের আয়াত বললে যদি মনে হয় আপনার দলে ওই কথা নাই, ওই দল করা মুসলমানের জন্য হারাম। আল্লাহু আকবার বললে যদি মনে হয় এই তাকবীর দিয়ে আমার দলে যায় না, তাহলে ওই দল করা মুসলমানের জন্য বৈধ নয়। যেখানে আল্লাহু আকবার নাই সেখানে মুসলমান কখনো যেতে পারে না। আল্লাহু আকবার আছে যেখানে, মুসলমান থাকবে সেখানে। মুসলমানের জীবন শুরু আল্লাহু আকবার দিয়ে, মুসলমানের জীবন শেষ হবে আল্লাহু আকবার দিয়ে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক শ্রেণীর খুনি আছে যারা নেক কথা বলে তাদেরকে খুন করেন। এটার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশ। বাংলাদেশের 195% মানুষ জানে যাদেরকে যুদ্ধ অপরাধের মিথ্যা মামলা দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তাদের কেউ দর্শনকারী নয়, তাদের কেউ খুনি নয়, তাদের কেউ ডাকাত নয়। এটাই দেশের মানুষ জানে নাকি জানে না? অপরাধ একটা, তারা দেশের স্কলার। এই দেশটাকে যদি বিদেশের প্রভুত্বের থেকে মুক্ত করতে হয় তাহলে এদের ভূমিকাই অগ্রগামী থাকবে। এদেরকে যদি খুন করে দেওয়া যায় এ দেশটাকে অচল করা যাবে, এ দেশটাকে বিদেশিদের দাবিদার বানানো যাবে। এজন্য বড় বড় ইসলামিক স্কলার থেকে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে। আর কোনো কারণ নাই, কারণ একটাই, মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে তিনটা শ্রেণীর কথা বললেন, এগুলা শোনায় আপনাদেরকে কেবলমাত্র ঘুম পাড়ানি গল্প শোনাচ্ছে না। আল্লাহ বুঝায় এগুলা তোমাদের সাথেও হতে পারে। তুমি এলাকায় মদের বিরুদ্ধে কথা বললে মাদক ব্যবসায়ীরা তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। তুমি এলাকায় সুদের বিরুদ্ধে কথা বললে তোমার ইমামতি থাকবে না, ওই সুদখোররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। বলবে গতকালকে হুজুর দেখছি কোন মহিলার সাথে কথা বলে, হুজুর মানুষ কথা বললো কেমনে? বলতে পারে না, পারে না, কারণ যোগে যোগে এই ষড়যন্ত্র ছিল, আছে এবং থাকবে। কেবল আলেম ওলামা ইমাম সাহেব কেন, নবীদেরকেও ওই একই ষড়যন্ত্রে আটকাইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিত্রহীন ছিল না চরিত্রবান ছিল? আরো আসতে কোন? ইউসুফ আলাইহিস সালাম চরিত্রবান ছিল না, এটা কইলে ইমান থাকবো নি কারণ? তো সত্য করে বলেন, ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ভালো ছিল না মন্দ ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বরকে ওই জানার অপবাদে, দর্শনের অপবাদে 8 বছর জেলখানায় ঢুকানো হয়েছে। এখন ইমাম সাহেব হক ওয়াজ করলে ইমাম সাহেব আমার বউয়ের লগে অমুকের বউয়ের লগে কথা কইছে, এরকম উল্টাপাল্টা ষড়যন্ত্র করে ইমাম সাহেবের চাকরি খাওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? এগুলা গ্রামে গ্রামে হয়, অ্যাভেলেবেল হয়। যে ইমাম হক কথা কয় ওরা কলা কৌশলে আউট করে দেয়। সূরা ইউসুফ নামে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করেছেন, অথচ ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবী নয়। ইউসুফ আলাইহিস সালাম কি আমাদের নবী? তিনি আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক যে নবী দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তার উম্মত, আমরা তো ইউসুফ আলাইহিস সালামের উম্মত না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের নামে একটা আস্ত সূরা আল্লাহ পাক দিয়ে দিলেন। কেন দিলেন? আল্লাহ বুঝায়, ও বাংলার জমিনের মুসলমান, হক কথা যদি বলো, হকের উপর যদি থাকো, জমিন যার, আইন চলবে তার, এই স্লোগান যদি দাও, তাহলে তোমারেও এরকম দর্শনকারী বানাইয়া 8-10 বছর জেলখানায় ঢুকানো হইতে পারে। মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম বর্তমান প্রধানমন্ত্রী, তাকে দর্শনের অভিযোগে জেলখানায় রাখা হয়েছিল কয়েক বছর আগে। আল্লাহ সময়ের পরিবর্তন করে দিয়েছে, আবার তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছে। তিনি যে দর্শনকারী না এটা গোটা দুনিয়া জানে, কিন্তু মালয়েশিয়ায় তার জেলখানায় ঢোকানো হয়েছিল। তার মানে বোঝা যায় যোগে যোগে একটা শ্রেণী এমন আছে যারা আলেমদেরকে খুন করে, নবীদেরকে খুন করে, তাদের হাত কাঁপে না। নবীদের কথা আল্লাহ আগে বলেছেন, এর দ্বারা আল্লাহ তাআলা
আমাদেরকে এটাও শিক্ষা দিলেন, ও বাংলার মুসলমান শোনো, যারা নবীদেরকে খুন করে তারা হুজুর খুন করবে, এটা তো কোনো ব্যাপারই না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। প্রিয় মুসলমান ভাইরা, আমার আলোচনাগুলো, কথাগুলো আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। আপনারা মুসলমান মানুষ চাইবেন, খুব স্বাভাবিক। এদেশের হিন্দুরাও তো জান্নাতে যেতে চায়, বৌদ্ধ খ্রিস্টানরাও তো স্বর্গে যেতে চায়, চাই কিনা? তবে জান্নাতে যাওয়ার পথ সহজ নয়, মনে রাখবেন। আমরা তো বলি জান্নাতে যাওয়ার পথ সহজ, কঠিনকালেও নয়। জান্নাতে যাওয়ার পথ বড় কঠিন, বড় কঠিন। এই পৃথিবীর কোন মানুষ জান্নাতের সন্ধান পায়নি কষ্ট ছাড়া। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে ঈমান এনেছি এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে? মানুষ কি মনে করে? আল্লাহ প্রশ্ন করতেছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলে, অথচ তোমাদের আগে যত লোক দুনিয়া থেকে চলে গেছে সবাইকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি, আমি দেখে নিয়েছি ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সবাই তো ঈমানদার, কিন্তু আসল ঈমানদার কিনা সেটা যাচাই বাছাই করে আল্লাহ তারপরে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, কখনো 10 টাকার নোট জাল হইতে দেখছেন? 10 টাকার নোট জাল হয় না, 20 টাকা 50 টাকার নোট জাল হয় না, কমপক্ষে 500 1000 টাকার নোট জাল হয়। এর আগের গুলা জাল হয় না, কারণ কম দামি জিনিস নষ্ট হয় না, এটা নকল বের করে লাভ নাই। চায়না মালের কোনো কপি হয় না, কপি হয় জাপানি মালের। কথা বুঝেন? দামি জিনিসের কপি হয়, দামি জিনিসটাকে ডুপ্লিকেট করার চেষ্টা করে। বান্দারা মিথ্যা কথা খালি দুনিয়াতে বলে না, আল্লাহর সামনে দাঁড়ায়ও বান্দা কইব, আল্লাহ আমি নামাজ পড়ছিলাম। আল্লাহ জিজ্ঞেস করবে, আমার সেজদা দিছিলা? বান্দা কইব, কি কোন দৈনিক 70 রাকাত পড়ছি। আল্লাহ কইবে, এখন নামাজ পড়। এবার আর নামাজ পড়তে পারবে না। তার মানে বান্দা খালি দুনিয়াতে সাফাবাজি করে না, ওই সাফাবাজি আল্লাহর সামনে দাঁড়ায়ও করবে। আল্লাহ বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুই জালেম, তোর মুখ বন্ধ করে দিলাম। আজ তোর হাত কথা বলবে, তোর পা কথা বলবে, তোর চোখ কথা বলবে। জনগণের সামনে সাফাবাজি করছিলি, ফজরের নামাজের জন্য আমি জানিবে। এজন্য আল্লাহ কয়, ঈমান বড় দামি জিনিস। তুমি যে নিজেদের ইমানদার দাবি করো, আমি আল্লাহ যাচাই কইরা লব ঈমানটা খাঁটি নাকি 2 নাম্বার। তোমার 1000 টাকার নোট দিলে তুমি খালি যাচাই করো, এটারে এমনি এমনি ঘষো, 2 মাথা মিলাও, এরপরে থুতু লাগাইয়া ঘষা দেয়, সূর্যের আলোর মধ্যে দেয়, নাহলে টর্চ লাইট দেয়, আর কতভাবে চেক করে। আর না বুঝলে আরেকজনকে দেখায়, ভাই দেখছেন নোটটা ঠিক আছে? ঠিক নেই। তো আপনি 1000 টাকার নোটটা এইভাবে চেক করেন। 1000 টাকার নোটের দাম কত? 1000 টাকার নোটের দাম 1000 টাকাও না। আজ থেকে 10 বছর আগের 1000 টাকার নোট, বাকি বলে যে 500 টাকার নোটের চাইতে এখনকার 1000 টাকার নোটের ভ্যালু আরো অনেক কম। এবং বাংলাদেশে যেই পরিমাণ স্বর্ণ রূপা মজুদ আছে তার চাইতে আরো বেশি টাকা পয়সা প্রিন্ট আছে। তার মানে বাংলাদেশের 1000 টাকার ভ্যালু নাই। ওই 1000 টাকার আপনি এত যাচাই করলেন, আর আপনার যে ঈমানের কারণে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দিব, ওইটার আল্লাহ পাক যাচাই করবে না। আপনি কেমনে ভাবলেন? আল্লাহ যাচাই ছাড়া জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একজন ঈমানদারকেও পরীক্ষা ছাড়া জান্নাত দেওয়া হয় নাই। একজনকেও দেওয়া হয় নাই। আপনি আইসা আমার কাছে একটা কনসিডার চাইলেন, ভাই 5টা পর্যন্ত ব্যাংকে টাকা দেয়, এখন 6টা বেজে গেছে, আমার টাকাটা একটু জমা নেন। আপনি আমার কথা বুঝে আসে না, আপনি বুঝলেন না। যখন আমি বললাম, ভাই এই পর্যন্ত 200 জন লোক আইছে, একজনকেও দেই নাই, এবার আপনার বুঝতে কি আর অসুবিধা আছে? আমরা যারা খালি ইমানদার দাবি কইরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, দাড়ি নাই, তারপরে সব জায়গায় ইসলামের বিরোধিতা করি, খালি ইমানদার, আমরা যারা জান্নাতে যাইতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে বলে, ও বাংলার মুসলমান শুনে রাখো, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত একজনেরও পরীক্ষা ছাড়া জান্নাত দেই নাই। তুমি এখন পরীক্ষা ছাড়া জান্নাত খুঁজতেছো, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তার
মানে পরীক্ষা হবেই হবে। কিসের পরীক্ষা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবে, ক্ষুধা দিয়া পরীক্ষা করবে, বিপদ দিয়া পরীক্ষা করবে, আপদ দিয়া পরীক্ষা করবে, জেলখানায় নিয়ে পরীক্ষা করবে, প্রয়োজনে তোমার জীবন কেড়ে নেবে। তুমি যদি ঈমানের উপর টিকে থাকতে পারো তখন বোঝা যাবে তুমি জান্নাতের উপযুক্ত। আর 2 টাকার চায়ের কাছে যদি তুমি বিক্রি হয়ে যাও তখন বোঝা যাবে তোমার মতো লোক জান্নাতে যাবার উপযুক্ত নয়। যে ঈমান দিয়ে এত বড় জান্নাত আমরা পাবো, এই বাংলাদেশের মুসলমান ওই ঈমানটাকে অল্প দামে বিক্রি করে দেয়, খুব কম দামে বিক্রি করে দেয়। এদেশের মানুষের কাছে ঈমানের দাম নাই। এদেশের মানুষ একটা চাকরির জন্য মিথ্যা কথা বলে। যাদের চাকরি আছে তারাও ভাত খায়, যাদের চাকরি নাই তারাও ভাত খায়। এদেশের মানুষকে একটা ভালো চাকরির অফার দেন, সে তার আদর্শ, সে তার ঐতিহ্য, সে তার ঈমান সব ছাড়তে রাজি আছে যদি বলে সরকারি ব্যাংকে আপনার চাকরি দেওয়া হবে। আপনার কাছে ঈমান, ঐতিহ্য, আপনার আমল, আপনার সুন্নাত সব বাতিল হয়ে গেল একটা চাকরির কাছে। একটা ভালো পদ দিবে বললে আদর্শ ছেড়ে দেয়, একটা ভালো জায়গায় ভালো ইনকাম সোর্স করে দিবে বললে গোটা জীবনের আমল আখলাক বরবাদ করে ফেলে। আমার মুসলমান ভাইয়েরা, এগুলা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। মুসলমানের ঈমান হবে আসমান জমিনের চাইতে দামি। আল্লাহর নবীকে যখন বলেছিল তোমাকে এই অফারগুলো আমরা দেব, তোমার দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দাও, আল্লাহর নবী বললেন তোমাদের কথা কি শেষ হইছে? কাফেররা কয় হ্যাঁ আমাদের কথা শেষ হইছে। আল্লাহর নবী বললেন তোমরা আমারে কয় টাকা দিবা? কত টাকার অফার আমাকে করতেছো? আমি মুহাম্মদ ঘোষণা দিলাম আমার এক হাতে সূর্য এক হাতে চাঁদ যদি এনে দাও তারপরেও আমার কর্মসূচি থেকে আমাকে বিচ্যুত করতে পারবে না। আল্লাহু আকবার। এর নাম না ঈমান। আপনারা 10 টাকা বাড়ায় দিলে হুজুর আপনার ফতোয়া বদলায় যায় কেমনে? আপনি তো ওই নবীর উম্মত যে নবী এক হাতে চাঁদ দিলে এক হাতে সূর্য দিলেও বলেছে ঈমানের পথ ছাড়বে না। যেই নবীকে এত নির্যাতন করার পর ঈমানের পথ ছাড়ে নাই। আমরা তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উত্তরসূরি, যাকে 950 বছর নির্যাতন করা হয়েছে, ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় নাই। অথচ এই দেশের মানুষ সামান্য অফার পাইলে তাদের ঐতিহ্য ভুলে যায়, তারপরে কি বলে ইসলামের তাহাজিব তামাদ্দুন ভুলে যায়, ইসলামের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলছিলাম 3টা কাজ করলে যারা 3টা শ্রেণীর অন্তর্ভুক্ত তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের বড় আযাব দিবে। 1 নাম্বার হলো যারা কুফরি করে। এজন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব আমাদের কোনো কথায়, আমাদের কোনো কাজে, আমাদের কোনো সিদ্ধান্তে কোনোভাবে কুফরি হয়ে যায় এমন কাজ করা যাবে না। 2 নাম্বার হলো কোন খুনের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আমাদের বাংলাদেশে খুন এখন আছে না নাই? খুন এখন আর কোনো ঘটনা নয়। একটা সময় খুন হইলে পত্রিকায় রিপোর্ট করা হতো, পত্রিকায় নিউজ হতো। এখন খুন আর নিউজ নয়, খুনটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? খুনের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আপনি খুন করেন নাই কিন্তু এমন মানুষকে আপনি ভালোবাসেন যে খুনের সাথে সম্পৃক্ত, এমন মানুষকে আপনি ভোট দেন যে খুনের সাথে সম্পৃক্ত, এমন মানুষের সাথে অন্তরের মহাব্বত যে খুনের সাথে সম্পৃক্ত। হাসরের মাঠে দেখবেন আপনার আমলনামায় ওই খুনের গুনাহ উঠে বসে আছে। আপনি খুন করেন নাই কিন্তু তার সাথে চলেছেন, তাকে মহাব্বত করেছেন। আপনি খুন না করলেও খুনের সাথে আপনাকে হাসরের মাঠে দাঁড়াতে হবে। অতএব মনে রাখবেন, খুনির সাথে আল্লাহ পাক যে আচরণ করবে আপনার সাথেও ঠিক সেই আচরণ করা হবে। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, এই 3টা অপরাধ থেকে আমরা বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের জন্য কয়েকটা মেসেজ। 1 নাম্বার, আজকে সমাজের মানুষগুলো ইমানদার দাবি করে অথচ নামাজ ঠিক মতো পড়ে না। আছে না নাই? আজকের মাহফিলে যারা এসেছেন নামাজ ছেড়ে দেব না, কারা কারা পারবেন 2 হাত তুলে দেখেন। একটু আস্তে হাত উঠে দিচ্ছে, বিপদে পড়ছে। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনার ভাই, এই যে নামাজের ওয়াদাটা করলেন, এই ওয়াদাটা কষ্ট করে পূরণ করেন। এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সবাই বলে আমিন। রোজা ছেড়ে দেব না, সামনে রোজা আসছে না? ফরজ রোজা ছেড়ে দেব না, হারাম ছেড়ে দেব না। কি বলে যে ছেড়ে দেব চিরতরে? হারাম খাবো না। পারবেন তো ইনশাআল্লাহ? কোনোভাবে হারাম খাবো না, কম খাবো, অভাবে থাকবো, কষ্টে থাকবো, তারপরেও হারাম
রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এই 3টা কাজ যদি আমরা করতে পারি, নামাজ কন্টিনিউ করা, রোজা ছেড়ে না দেওয়া, হারাম না খাওয়া, এগুলা যদি আমরা রাখতে পারি, আর এই আয়াতের মধ্যে যে 3টা কথা আল্লাহ পাক বলেছেন, কুফরি করা যাবে না, কোনোভাবে কোনো গুণের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, এই কাজগুলা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের বন্দোবস্ত করে দিবেন ইনশাআল্লাহ।